পলিটিক্যাল পার্টির ওই যে ওরা প্রত্যেক ঘরে ঘরে থাকে, তারা পলিটিক্যাল পার্টি ঘরে ঘরে থাকে, ওরা ট্যাকেল দিতে পারে। আর না হলে ওদেরকে আমরা ধরতে পারি তো, পার্লামেন্টে তাদের ধরতে পারবো, এই তুমি এটা ঠিক মতো করো নাই, এই যে 5 বছর বলে দিলেন, এগুলো কথা দরকার নাই। আপনারা প্রতিদিন করেন, বাট প্লিজ কিপ দ্যাট কান্ট্রিজ ইন্টারেস্ট ফার্স্ট। জাতীয় স্বার্থ হলো সবার আগে। দেশকে উনি ছোটকাল থেকে দেখতেছেন, উনি ওই যশোরে দাওয়াত স্কুল থেকে পড়তেছেন, তখন থেকে এই দেশকে দেখে যাচ্ছেন। উনারা নারী নক্ষত্র বুঝেন, চিনেন, পলিটিশিয়ান এটা বুঝেন। হ্যাঁ, এটা ঠিক, পলিটিশিয়ানদের বদনাম হয়ে যাচ্ছে, তারা ওই যে লোকাল লেভেলে কমিশন খাচ্ছে, এই বাজার দখল করে নিচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। পলিটিশিয়ানদের দেশটা তো তাদের, তাদের চিন্তা করতে হবে, এটা আমরা উপদেশ দিতে পারি। উনাকে তো আমরা মাথার মাথার মুকুট মনে করি, আমি তো মনে করি উনি আমাদের মাথার মুকুট। প্রফেসর ইউনূসের মতো লোক যদি আমাদের জাতির হেড হয়ে থাকেন, উনি আমাদের জন্য বিরাট একটা সম্পদ, উনি সেলফ ইজ এ $1 ট্রিলিয়ন অ্যাসেট ফর আস। স্যার, উনাকে আমরা আমি প্রেসিডেন্ট করে রাখবো। এই প্রসঙ্গে স্যার আমি একটা কথা বলেন, বলতে পারি, যেটা হলো বলেন, ইউনূস সাহেব বলেন। যেহেতু একটা গ্রহণযোগ্যতা আছে, আমরা ন্যায় ফলের একটা পোস্ট আছে, আমরা অথবা রাষ্ট্রপতি হিসেবে ওনাকে অ্যাকোমোডেট করতে পারি। রাষ্ট্রপতি কিন্তু করে শুধু রাখেন ওনাকে। আমি যেটা বলবো যে আমরা একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি। ওই সেদিন বলতেছিলেন সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার পার্লামেন্টে বলতেছিলেন যে ট্যারিফ ইম্পোজ করার পর দ্য ওয়ার্ল্ড ইজ ইন এ ফ্লাক্স, মানে আমরা নতুন ওয়ার্ল্ড অর্ডারে চলে যাচ্ছি, ইকোনমিক অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, ফ্রি মার্কেট ইকোনমি শেষ হয়ে যাবে, ডব্লিউটিওর মেকানিজম শেষ হয়ে যাবে, ওইটা ইম্প্যাক্ট তো আমাদের উপর পড়বে। তারপরে আমাদের এখন ওই আজকে বোধহয় কমিটি বসছিল, যে নিউজে দেখলাম কোন পার্টিকে নিয়ে বসছিল, তো এর বসে তাড়াতাড়ি শেষ করে ফেলুক। কমন মিনিমাম যেগুলো করতে তো হবে, পুলিশ রিফর্ম করতেই হবে, এখন ব্যুরোক্রেসি রিফর্ম করতেই হবে। 16 তারিখে তো বিএনপি বসবে এবং সরাসরি বিএনপি বসবে তাদের না, আজকে একটু ওই টিমটা বসেছিল, আমরা ওই যে ঐক্য পরিষদ যেটা কমিশন যেটা, ওর তার আজকে একটা পার্টির সাথে বসেছিল, জাসদ বোধহয় তাদের সাথে বসেছিল। জাসদের সাথে বসেছিল। হ্যাঁ, তো আমি যেটা বলবো, খুবই আন্তরিকভাবে বলতেছি, আমি নির্মমভাবে বলতেছি যে ইলেকশন তো করতে হবে। আপনি ডিসেম্বর না করে পরের ডিসেম্বরে করবেন তো, নাহলে তারপরে ডিসেম্বরে করবেন, করতে তো হবে। এই গভর্নমেন্ট তো আনলিমিটেড পিরিয়ড থাকতে পারে না। আর এসব ফালতু কথা হয় যে 5 বছর আমাদের থাকতে বলে, জনগণ কে বলছে? ওট বাড়ি, এটা দামাশি সব কথাবার্তা, এগুলো বলতে হয় না। এটা স্বরাষ্ট্র এগুলো উপদেষ্টাও বললেন, আবার না, নামাজ পড়ে বের ঠিক হওয়ার কথা। পরে না, প্রধান না, উপদেষ্টাকে বললেন। অতিকথন খুব খারাপ জিনিস, অতিকথন খুব খারাপ জিনিস, এগুলো বলতে হয় না। শোনেন, একটা ইকোনমিতে, রাজনীতিতে স্পেকুলেশন সবচেয়ে বেশি ক্ষতি করে। 98-এ যে ফাইন্যান্সিয়াল রিসেশন সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়াতে, এটা মেন কারণ ছিল স্পেকুলেশন, যে এদের ইকোনমি খারাপ হয়ে যাবে, এক কথাতে শেষ হয়ে গেছিল। থাইল্যান্ড শেষ হয়ে গেল, মালয়েশিয়া শেষ হয়ে গেল, সিঙ্গাপুর পড়ে গেল, ইন্দোনেশিয়া পড়ে গেল, শুধু মালয়েশিয়া মোটামুটি পার্সেল প্রোটেক্ট করতে এটাকে, এটা সাউথ কোরিয়া পর্যন্ত টাচ করে গেছিল। কাজে অতি কথন ক্ষতি করে, বাজে কথা ক্ষতি করে, রিউমার ক্ষতি করে, দেশের ইকোনমিতে ক্ষতি করে, ইকোনমিতে সাংঘাতিক ভাবে ক্ষতি করে। ও না, স্যার আমাদের চেয়ারে তো বসে, এরা স্যার চেয়ারে বসে এত কিছু বলা উচিত না, বাইরে থেকে বলা বলা যায়, কিন্তু দরকার নাই। চেয়ারে আর আমরা খুব এখন একটা নাজুক অবস্থাতে আছি, ফ্র্যাজিলিটি যেটা বলে, ফ্র্যাজিলিটির মধ্যে আমরা আছি, ভালনারেবিলিটির মধ্যে আছে, আনসার্টেনিটির মধ্যে। সিঙ্গাপুর প্রাইম মিনিস্টার বলে আমরা উই আর ইন স্টেট অফ আনসার্টেনটি, প্রোটেকশনিজমে চলে গেছি আমরা, মোস্ট আনস্টেবল হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড, এটা উনি এভাবে বলছেন। খুব আস্তে আস্তে উনি সুন্দরভাবে কথাগুলো বলেছেন পার্লামেন্টে। অ্যান্ড দ্যাট ইজ ডাইরেক্টলি গোইং টু এফেক্ট আস অ্যাজ ওয়েল। এগুলো বুঝতে হবে তো, স্টেট চালাতে আপনার সবকিছু বুঝতে হবে, স্টেট ক্রাফট তো সবকিছু এর মধ্যে, ইকোনমি আসবে, পলিটিক্স আসবে, ব্যুরোক্রেসি আসবে, আর্মি আসবে, ক্লাইমেট চেঞ্জ আসবে। বে অফ বেঙ্গলে কি হচ্ছে ওটা আপনার দেখতে হবে। আজকে ডিপ্রেশন হচ্ছে, এটার পরে কি হতে পারে, দেখা গেলো আমাদের খাদ্যের সমস্যা হচ্ছে, ঝামেলা হয়ে যাবে। কাজেই পলিটিক্যাল পার্টির ওই যে ওরা প্রত্যেক ঘরে ঘরে থাকে, তারা পলিটিক্যাল পার্টি ঘরে ঘরে থাকে, ওরা ট্যাকেল দিতে পারে। আর না হলে ওদেরকে আমরা ধরতে পারি তো, পার্লামেন্টে তাদের ধরতে পারবো, এই তুমি এটা ঠিক মতো করো নাই, এই যে 5 বছর বলে দিলেন, এগুলো কথা দরকার নাই। আপনারা প্রতিদিন করেন, বাট প্লিজ কিপ দ্যাট কান্ট্রিজ ইন্টারেস্ট ফার্স্ট। জাতীয় স্বার্থ হলো সবার আগে, এটা আমি সবসময় বলি কথাটা। জাতীয় স্বার্থ সবার আগে, জাতীয় স্বার্থ অনেক কিছুর মধ্যে। আজকাল সিকিউরিটি কিন্তু শুধু মিলিটারি সিকিউরিটি বলে কথা নাই, সবকিছু সিকিউরিটির মধ্যে পড়ে যায়, সবকিছু, পুলিশ বলেন, খাদ্য বলেন, এনার্জি বলেন। আমাদের জাতীয় স্বার্থটা দেখতে হবে। বেঙ্গলি যদি এটা টাইটেল বোর হয়, তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে তো, তখন আবার রিলিফ নিয়ে কে দৌড়াবে, তখন পুরো আর্মি ওখানে ডিপ্লয়েড হয়ে যাবে। আমরা এগুলো করেছি তো, মাঠে ময়দানে আমরা কাজ করেছি, আমরা জানি কত কষ্টের জিনিস এগুলো। ওই খলিল সাহেব এসে, রিয়াজ সাহেব এসে এগুলো বুঝবেন নাকি ওনারা? 75 সাল থেকে এগুলো কিন্তু করতেছি আমরা। খলিলুর সাহেবকে তো সামরিক সচিব বানালেন, এটা মানে কেমন হলো সামরিক কাহিনী? সচিব না, সামরিক কি যেন না, উনি সিকিউরিটি নিরাপত্তা অ্যাডভাইজার। অ্যাডভাইজার। নিরাপত্তা হ্যাঁ, উপদেষ্টা, সরি। নিরাপত্তা অ্যাডভাইজার করেছে ওইটা। এটা কনসেপ্ট এখানে যায় না। নিরাপত্তা অ্যাডভাইজার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কাজ করে ভালো। ভারতে যেটা আছে সেটা হলো, এটা হলো অ্যাডভাইজারি রোলে তারা কাজ করে। তো উনি নিরাপত্তা উপদেষ্টা হলে তো নিরাপত্তা কাউন্সিল কোথায়?
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কোথায়? আপনি কয়টা নেবেন? ওখানে ফরেন মিনিস্টার আছে, ডিফেন্স মিনিস্টার আছে, এনএসএ, ওনার এনএসএ আর কি, তারপরে সিকিউরিটি অ্যাডভাইজার একটা আছে, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু জেনারেল হাফিজ যেটা আছেন, আর্মি চিফ আছে, নেভি চিফ, তো কতগুলো আপনি হ্যাট রাখবেন একটা জায়গার উপরে? এগুলো ঠিক না তো। এত ডোন্ট কেয়ার। এন্ড দিস এন ইন্টারিম গভর্নমেন্ট। আপনি ঠিক আছে, আপনি 2 বছরই থাকেন, 2 বছর এত কিছু করতে যাচ্ছেন কেন? আপনি নতুন কিছু করতে যাচ্ছেন, আর এগুলো বাইরে ইম্পোর্টেড লোক, ওরা দেশের সাথে যোগাযোগ খুব একটা কম আছে। এগুলো করেন না। করিম সাহেবের মতো এদের- লোক ওনারা এই কাজ করে যাচ্ছেন। আমি আর্মিতে 75 সাল থেকে কাজ করছি, পাটুর হিসেবে হ্যাঁ, এই দেশকে উনি ছোটকাল থেকে দেখতেছেন। উনি ওই যশোরে দাওয়াত স্কুল থেকে পড়তেছেন, তখন থেকে এই দেশকে দেখে যাচ্ছেন। ওনারা নারী নক্ষত্র বুঝেন, চিনেন, পলিটিশিয়ান এটা বুঝেন। হ্যাঁ, এটা ঠিক, পলিটিশিয়ানদের বদনাম হয়ে যাচ্ছে, তারা ওই যে লোকাল লেভেলে কমিশন খাচ্ছে, বাজার দখল করে নিচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। পলিটিশিয়ানদের, দেশটা তো তাদের, তাদের চিন্তা করতে হবে। এটা আমরা উপদেশ দিতে পারি, কেমন, তোমরা ঠিক হও। এটা আমরা সামাজিক আন্দোলন করতে পারি তাদের জন্য। বাট দেশের স্বার্থ সবার আগে। আমি বলবো, প্লিজ ইলেকশনটাকে অহেতুক দূরে দীর্ঘায়িত করেন না। এটা আমি অ্যাজ এন একাডেমিক, অ্যাজ এ রিটায়ার্ড ঠিক। সোলজার, অ্যাজ এ সিটিজেন, সিনিয়র সিটিজেন অফ দিস কান্ট্রি, আমি বলবো ডিসেম্বর যাকে না হলে আপনি জানুয়ারিতে করেন, ফেব্রুয়ারিতে, মানে জুনে তো করা যাবে না, জুনে তো বর্ষা হবে, তাহলে আপনি পরে ডিসেম্বরে চলে যাবেন। আর ওইসব লুজ কথা বলা দরকার নাই, সরি। আই ওয়ান্ট টু প্রোটেক্ট মাই আর্মি। আমি নুন খাইছি 30 বছর, 40 বছর। আর্মিটা নষ্ট হলে আমার খারাপ লাগবে, খারাপ লাগবে। আর আমাদের সময় আর্মির অন্যরকম ছিল। আমরা ওই ব্যবসা বাণিজ্য করি নাই, সোলজারিং করছি, টোটাল সোলজারিং করছি। এটাই বাট বলবো, আর কেউ কি কেউ বলবো। তো বলেন ডক্টর ইউনূসের মতো মানুষ যদি আরো কয়েক বছর থাকেন তাহলে দেশকে এটি বিদেশিরা হলো উৎসাহ ভালো। পাবেন, বিদেশের উনাকে তো বিনিয়োগ। আমরা মাথার মাথার মুকুট মনে করি। আমি তো মনে করি উনি আমাদের মাথার মুকুট। প্রফেসর ইউনূসের মতো লোক যদি আমাদের জাতির হেড হয়ে থাকেন, উনি আমাদের জন্য বিরাট একটা সম্পদ। উনি সেলফ ইজ এ $1 ট্রিলিয়ন অ্যাসেট ফর আস। স্যার, উনাকে আমরা আমি প্রেসিডেন্ট এই করে রাখবো। এই প্রসঙ্গে স্যার আমি একটা কথা বলেন, বলতে পারি, যেটা হলো বলেন, ইউনূস সাহেব বলেন। যেহেতু একটা গ্রহণযোগ্যতা আছে, আমরা ন্যায় পালের একটা পোস্ট আছে, আমরা অথবা রাষ্ট্রপতি হিসেবে ওনাকে অ্যাকোমোডেট করতে পারি, রাষ্ট্রপতি কিন্তু করে শুধু রাখেন ওনাকে, ওই যে ওনাকে এক্সিকিউটিভ ওইভাবে পাওয়ার করতে দিয়ে পারি, দেন, ন্যায়পাল হিসেবে রাখতে পারি আমরা। ওনার কিছু পরামর্শ পাওয়ার দেওয়ার দিয়ে জন্য ডিফেন্স ন্যায়পাল, মিনিস্টার ন্যায়পালের আমরা দিয়ে সংবিধান, দেন। সংবিধানে এক্স্যাক্টলি। একটা পোস্ট আছে স্যার, ন্যায়পাল। ওটা 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 আমরা ন্যায়পাল রাখতে পারি, ওটা, ওনাকে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে রাখতে বা পারি, যেমন যেমন সাংবিধানিক ছিলেন। ফ্রেঞ্চ মডেল করেন। ফ্রেঞ্চ মডেলে ওটা যেমন ডিফেন্স এবং কিন্তু ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি দেখে, প্রেসিডেন্ট দেখে, আর ইকোনমিটা দেখে প্রাইম মিনিস্টার, দুজনেই এখন ইলেক্টেড। ওনার এরকম একজনের একটা জন্য মডেল করেন। আরো ক্যাবিনেট সবগুলির আমরা এই লাইবিলিটিস কাঁধে আমরা নিব কেন, অনির্বাচিত এক্স্যাক্টলি। লোককে? বরঞ্চ ওনার আর যেটা এগুলা আছে এটা করুন। এনজিও মেনজিও আর থেকে আরেকটা আসছে, জিনিস স্বাস্থ্যমন্ত্রী আসছে, ও তো মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ চিনে না কোথায় আছে, তাহলে স্যার, একটা আর মহিলা আছে এগুলি যেগুলি আছে এনজিও থেকে আসছে। স্যার, এগুলি যেগুলির সংস্কার কমিটির মধ্যে আছে, কারো ডক্টরেট ভুয়া, কারো হজগঙ্গা কলেজ থেকে পাশ করছে, ওখানে আমেরিকা হইলে কি ভুয়া, হয়ে ভুয়া গেছে তো, সব ভুয়া তো। আমি জানি ভুয়া। তো একজনের এইগুলি, ডক্টরেট ভুয়া, আমি তো এটা স্যার শিওর একজন জানি। আছে, নাম নিচ্ছি না, আমি নাম নিচ্ছি না। আরেকজনের বলছে স্যার ফ্যামিলির কথা, তার ফ্যামিলি মানে না, সংস্কার তার ফ্যামিলি করতে পারছে না, ছেলের বিয়ে দিতে পারছে না, 40 বছর হয়ে গেছে গা। তো এগুলো নাম বলতে চাই না স্যার, সবারই তো জানি আমরা প্রত্যেকে। তাহলে 2 সাইড জন্য ভালো হয়েছে, সিলেক্ট হয়েছে তো, হয়েছে তো 9 মাস হয়ে চলতেছে আচ্ছা, স্যার। করলেন, এটা শেষ করে দেন, একটা 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 সিস্টেমে নিয়ে এসে শেষ আর করে দেন। হুম। একটু আর করলাম, পরে এটা করা হবে। হ্যাঁ, এটা কন্টিনিউস একটা চার্টার, এটা, ন্যাশনাল চার্টার তৈরি করে দেন। তখন জনগণের একটা চাপ তৈরি হবে যে ওনারা জনগণের চাপটা বড় চাপ, হ্যাঁ পার্লামেন্টের চাপটা চাপ, খুব বড় চাপ। হ্যাঁ যদি চাপ তৈরি হবে। ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়,